আসসালামু আলাইকুম। জনি ওয়ান প্লাস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছে। আজকে ভাই খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। তার আগে একটা কথা বলে রাখি, আমি দুঃখিত। আমার গলায় একটু সমস্যা, আমার ঠান্ডা লেগে গেছে, তার জন্য সবার কাছে দুঃখিত। আজকে খুব স্পেশাল একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনার হারিয়ে যাওয়া ফোন কোথায় আছে, কিভাবে আছে, আপনি কিভাবে দেখবেন। মনে করেন আপনার হাতের স্মার্টফোনটি চুরি হয়ে গেছে। এখন আপনার ওই ফোনটি কোথায় আছে, কোন এরিয়াতে আছে। যদি বাংলাদেশে না, যদি বিশ্বের যে কোনো প্রান্তে থাকে, আপনারা গুগল ম্যাপ দিয়ে দেখতে পারবেন যে আপনার স্মার্টফোনটি কোথায় আছে। সিআইডি যেভাবে গুগল ম্যাপের মধ্যে দেখে আপনার ফোনটি কোথায় আছে, ঠিক ওই রকম আপনারাও দেখতে পারবেন সিআইডির মতো আপনার চুরি হয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যায় কিভাবে আপনারা গুগল ম্যাপের মধ্যে দেখবেন আপনার চুরি হয়ে যাওয়া ফোনটি কোথায় আছে, কোন এরিয়াতে আছে। খুব আনকমন একটা কাজ শিখতে পারবেন আজকের এই ভিডিওটি দেখে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল কাজে। স্ক্রিনটাকে লক্ষ্য করুন, খুব সহজে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক, চলে আসলাম ভিডিওর মূল কাজের মধ্যে। আর এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। আপনারা সোজা চলে আসবেন আপনাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোরের মধ্যে। গুগল প্লে স্টোরের মধ্যে আসার পর উপরে যে সার্চ বক্স আছে, সার্চ বক্সের মধ্যে আপনাদেরকে লিখতে হবে গুগল ফাইন্ড মাই ডিভাইস। এই লেখাটি লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন GOO গুগল FIND। এই যে অলরেডি কিন্তু লেখাটি চলে আসছে। এই লেখাটি আপনারা গুগল প্লে স্টোরের মধ্যে সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে আমি আপনাদেরকে লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন এই অ্যাপ্লিকেশনটি। ঠিক আছে, তো এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে ইনস্টল লেখা আছে, ইনস্টলের উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। একদম সিআইডি যেরকম দেখে ঠিক ওই রকম আপনারা দেখতে পারবেন আপনাদের স্মার্টফোনটি দিয়ে যে যে মোবাইলটি আপনাদের হারিয়ে গিয়েছে ওই স্মার্টফোনটি কোথায় আছে। তো অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি প্রসেস দেখিয়ে দিব আপনাদেরকে। 100% আপনারা ধরতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটি কোথায় আছে। তো ডাউনলোড হয়ে যাওয়ার পর এই যে দেখুন আপনার এখানে ওপেন আছে, এই ওপেনের উপরে একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে একদম নিচে লেখা আছে সাইনিং, এই সাইনিং এর উপরে ট্যাপ দিয়ে দিবেন। আবার এখানে কিন্তু কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউ এর উপরে ট্যাপ দিবেন না আপনারা। এই যে দেখুন আপনারা এখানে যে সাইনিং আছে, সাইনিং এর মধ্যে ট্যাপ দিবেন, এখানে কন্টিনিউতে ট্যাপ দিবেন না। ঠিক আছে, সাইনিং এর উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদেরকে একটি জিমেল অ্যাড্রেস দিতে হবে। এখন এই কাজগুলো কোন ফোনের মধ্যে করবেন, যে ফোনটি হারিয়ে গেছে সেই ফোনের মধ্যে না, অন্য একটি ফোনের মধ্যে এই কাজগুলো করবেন। তারপরে আপনি দেখতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। যে ফোনটি হারিয়ে গিয়েছে ওই ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাড্রেসটি আপনারা এখানে বসিয়ে দিবেন। এখানে জিমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এখানে আবার আপনারা একটু লক্ষ্য করেন, এখানে নেক্সট লেখা আছে, এই নেক্সট এর উপর একবার ট্যাপ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে আবার বলি, যে ফোনটি হারিয়ে গিয়েছে সেই ফোনের জিমেল অ্যাকাউন্ট কিন্তু অন্য ফোনের মধ্যে দিতে হবে। তারপর আপনারা দেখতে পারবেন, মানে যে ফোনটি হারিয়ে গিয়েছে ওই ফোনের যে জিমেল অ্যাকাউন্ট আছে ওই জিমেল অ্যাকাউন্টটি অন্য ফোনের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখতে হবে যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এখানে ওই জিমেলের পাসওয়ার্ড বসিয়ে দিবেন। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর এখানে আবার নেক্সট আছে, এই নেক্সট এর উপর আপনারা একবার ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখানে সেভ লেখা আছে, সেভের মধ্যে একবার ট্যাপ দিয়ে দিবেন। এই যে দেখুন অলরেডি কিন্তু চলে আসছে। আমি যে ফোনটা দিয়ে স্ক্রিন রেকর্ড করতেছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ফোনটা দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আবার আপনাদেরকে বলতেছি, যে ফোনটি হারিয়ে গিয়েছে ওই ফোনের জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড অন্য ফোনের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখতে হবে যে হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। ঠিক আছে, এই যে দেখুন। তারপর আপনাদের যে ফোনটি হারিয়ে গিয়েছে ওই ফোনের মডেল কিন্তু এখানে চলে আসবে, আপনারা স্পষ্ট দেখতে পারবেন। তারপর ওই ফোনের মধ্যে কত পার্সেন্ট চার্জ আছে সেটিও আপনারা এখান থেকে দেখতে পারবেন। মোবাইলটি চুরি হয়ে যাওয়ার পরে যদি আপনার ফোনকে ভাইব্রেশন করে রাখে অথবা সাউন্ড কমিয়ে রাখে, আপনারা দেখুন এখানে লেখা আছে প্লে সাউন্ড। এখান থেকে প্লে সাউন্ডের উপরে ট্যাপ দিলেই কিন্তু আপনার যে হারিয়ে যাওয়া ফোনটি আছে ওই ফোনের মধ্যে কিন্তু রিংটোন অটোমেটিক বেজে উঠবে। সে হাজার চেষ্টা করলেও ভলিউম কমিয়ে রাখতে পারবেন। প্লে সাউন্ড এখানে ট্যাপ দিলেই কিন্তু অটোমেটিক ভাবে বেজে উঠবে। এভাবে আপনারা দেখতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে, কোন এরিয়াতে আছে।
বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক, আপনারা এখানে এই যে দেখুন, গুগল ম্যাপের মধ্যে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। একদম 100 আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার হারিয়ে যাওয়া ফোনটি কোথায় আছে। যেভাবে আমি দেখিয়ে দিয়েছি, যদি ওইভাবে আপনারা করেন। দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে সাপোর্ট দিবেন। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।